আমরা হরিবোল শব্দটা একটু বিপরীত করে বল হরি বলি। সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়, এটি 28টি শ্লোকে সন্নিবিষ্ট। এই শ্লোকের এই 28টি শ্লোক সন্নিবিষ্ট অষ্টম অধ্যায়ের এটি অক্ষর ব্রহ্মযোগ। সেই সাথে শ্রীগীতার টিকাকারগণ আচার্যগণ এই অধ্যায়ের একটি নামকরণ করেছেন মৃত্যু বিজ্ঞান যোগ। এখানে অর্জুন ভগবানের কাছে অনেকগুলি প্রশ্ন জিজ্ঞাসা একসাথে করেছেন। একই সাথে এত জিজ্ঞাসার বৃষ্টি অর্জুন আর করেননি। জিজ্ঞাসাগুলি এমন: কিং তদ্ব্রহ্ম, কিং অধ্যত্তং, কিং কর্ম পুরুষোত্তমম, অধিভূতং চ কিং প্রক্তং, অধিদৈবং কিমুচ্যতে, অধিযোগ্য কথং কহত্র দেহস্মিন মধুসূদন, প্রয়াণ কালে চ কথং শ্রেয়সী নিয়ত আত্মাভি। প্রশ্ন করছেন ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কিং কর্ম পুরুষোত্তমম, কর্ম কি, অধিভূত কাহাকে বলে, অধিযোগ্য কিরূপ, এবং সবথেকে যে বিষয় আজ আলোচনার জন্য সামান্য এই ক্ষুদ্রাতি প্রয়াস, তিনি এই জিজ্ঞাসার সর্বশেষ জিজ্ঞাসা করছেন প্রয়াণ কালে চ কথং শ্রেয়সী নিয়ত আত্মভি। মৃত্যুর অন্তিম মুহূর্তে, মৃত্যুর মুমূর্ষ মুহূর্তে, এক সেকেন্ড মৃত্যুর পূর্বে দাঁড়িয়ে জীব কি করে তোমাকে স্মরণ করতে পারে, তোমাকে প্রাপ্ত হতে পারে। অর্জুনের জিজ্ঞাসার মধ্যে সর্বশেষ জিজ্ঞাসাটি বড় আমাদের জন্য অনুভবের। প্রয়াণ কালে চ কথং শ্রেয়সী নিয়ত আত্মাভি। মৃত্যুর এক সেকেন্ড পূর্বে, মৃত্যুর মুমূর্ষ মৃত্যু সন্নিকটে এ জাতীয় জীবের তোমার প্রাপ্তির উপায় কি? এই অধ্যায়ের এই জন্য নামকরণ করা হয়েছে মৃত্যু বিজ্ঞান যোগ। কি করে মৃত্যুকে, মহামৃত্যু বা ভগবৎ প্রাপ্তির উপায়, এটি অর্জুনের জিজ্ঞাসা ছিল। কিন্তু আমার যেটা মনে হয়, একটি ছোট্ট পাখি দরজা বা জানলা দিয়ে ঘরে প্রবেশ করেছে, সেই দরজা জানলাটা যদি রুদ্ধ করে দেন, ওই পাখিটি ছটপট করে বাইরে যাওয়ার জন্য। ওই সময় তার যে অবস্থাটা হয়, সম্মুখে মৃত্যু এলে মানুষের ওই অবস্থা হয়। তার দেহ, তার ইন্দ্রিয়, তার মন, তার বুদ্ধি সর্বাংশে ক্রিয়া করে না। আমার মতো মাদিস জন হলে, ভজন বিমুখ হলে সারা জীবনের অপরাধ পাপ সামনে ভেসে আসে। সংসার আসক্তি বিষয়মুখী মানুষ
তার রিপু ইন্দ্রিয় যে যে ভোগ বাসনা উপভোগ করেছে, তো ইন্দ্রিয় মন বুদ্ধি বাগরুদ্ধ এই জরাগ্রস্ত শরীরে সক্ষমতা থাকে না প্রাণ যুগলের মধ্যে ভ্রু মধ্যে অথবা মন ও মানুষে ভগবানের চিন্তা করবার। এই জন্য অর্জুন এমন একটি প্রশ্ন করেছেন, আমাদেরও তো এই সম্মুখীন হতে হবে, সেদিন কি করে তোমাকে আমরা প্রাপ্ত হতে পারব? তো এখন মৃত্যু নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা বা আলোচনা করি, তাতে দেখব জাতস্য হি ধ্রুব মৃত্যু, মৃত্যু যে চিরসত্য শাশ্বত সনাতন, এটি মাঝে মাঝে দেহাবেশে সংসার আবেশে আমরা ভুলে যাই। একটি পা বাড়িয়েছি, দ্বিতীয় পাটি তুলব, আমাদের এ সামর্থ্য নাই। মুখে অন্নের গ্রাস দিয়েছি, সেই গ্রাসটা পাকস্থলিতে প্রবেশ করবে, মৃত্যু আমাকে এই সময় দেবে না। একটি নিঃশ্বাস প্রত্যাহার করলাম কিন্তু গ্রহণ করতে পারলাম না, এর নাম শেষ নিঃশ্বাস ত্যাগ, মৃত্যু। কত নিকটে দেখুন তো। যে বাক্যটা বলতে চাইছি তা বলা হলো না, এ দেহ থেকে আত্মা বিযুক্ত হয়ে গেল। আচ্ছা, আপনাদের যদি বলা হয় আমাদের গৃহে আজ আপনার নিমন্ত্রণ, কিন্তু আপনি যখন আসবেন তখন আপনার দেহের ছায়াটা নিয়ে আসবেন না, সম্ভব কি? আপনি আসুন কিন্তু আপনার দেহের ছায়াটা যেন নিয়ে আসবেন না, এটি সম্ভব কি? তেমনি যেদিন আমি জন্মেছি ছায়ার মতো মৃত্যু আমার মধ্যেই রয়ে গেছে। এই জন্য মৃত্যু এমন একটি শাশ্বত ধ্রুব সত্য, কিন্তু আমরা সেই সত্যটাকে ভুলে বসে আছি। একটু দেখুন, একটু দেখুন, আমি একটু দেখুন দাদা, একটু কৃপা করে দেখুন। তো সাথী ছায়াটা যেমন কায়ার সাথে যুক্ত, তাকে ত্যাগ করে কোথাও যেতে পারি না, মৃত্যু তেমনি আমার মধ্যে সর্বদাই বর্তমান। মৃত্যু অন্য অন্য কোনোখানির থেকে আসে না, মৃত্যুকে সাথে নিয়েই আমি ঘুরছি। এই ধ্রুব সত্যটা দেহাবেশে ভুলে যায়। অর্জুনের এই জন্য জিজ্ঞাসা, প্রয়াণ কালে চ কথাং শ্রেয়সী, কি করে তোমাকে সেই সময়ে আমরা স্মরণ করতে পারি, মৃত্যুকে সার্থক করতে পারি। মৃত্যুর কাল কবলিত এই সংসারে আমরা মৃত্যুকে ভুলে থাকতে চাই। কেউ মৃত্যুবরণ করলে আমরা হরিবোল শব্দটা একটু বিপরীত করে বলহরি বলি, এবং বলহরি শব্দটা মঙ্গলময় শব্দ। হরি বলতে বলা হচ্ছে, হরি শব্দ মঙ্গলময়, পাপ হরণ করে, পাপ হরণ করে আমাদের হৃদয়ে প্রেমের সঞ্চার করে। সেই বলহরি শব্দটি মৃত্যুর পরে উচ্চারিত হয় সনাতন ধর্মে। তো হরিকে বলতে বলার মতো মঙ্গলতম, সর্বমঙ্গলময়, সর্বগুণময় এই হরিবোলটা যদি কারো বিবাহ আসরে গিয়ে বলেন বলো হরি, আপনাকে দাঁড়াতে দেবে না। শব্দটা তো অমঙ্গল নয়, শব্দটা তো হরিকেই নির্দেশ করা হচ্ছে সর্ব অমঙ্গল হরে, কিন্তু বিবাহ আসরে সেখানে যদি জোরে গিয়ে বলো হরি দু চারজন বলে, তারা তাড়িয়ে দেবে। তার মানে মৃত্যুকে আমরা জেনেও স্বীকার করতে চাই না।
বলহরি মৃত্যুর পরের একটি শব্দ, কিন্তু বিবাহ বাসরে বললে, ছেলের জন্মদিনে গিয়ে ওখানে যদি বলেন বলহরি, মেনে নেয়নি কেন জানেন? মৃত্যু ধ্রুব সত্য, কিন্তু মন মেনে নেয়নি। মৃত্যুকে স্বীকার করতে চাই না, আমরা ভুলে থাকতে চাই। আর যখনই ভুলে যাই তখনই সংসার আবেশ, দেহাবেশ, ভোগ বাসনা প্রবৃত্তিতে আমরা মৃত্যুকে একরকম ভুলেই থাকি। এই অবধারিত মৃত্যুর কথা বলতে গিয়ে রানী এলিজাবেথ, ইংল্যান্ডের এই মহারানী, বিশ্বে যার প্রবল খ্যাতি পরিচিতি, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া অন্ন খেতে বসেছেন। অন্ন কি তাদের দেশের যা খাদ্য খেতে বসেছেন, তিনি গালে তুলে দিলেন। ওইটি ওইটি পাকস্থলিতে প্রবেশ করার আগেই ঢলে পড়লেন। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তো তিনি এমনি করে আর মুখে তুলে দিতে পারেন? একটি গ্রাস তুলেছেন, আরেকটি গ্রাস যে আপনি মুখে তুলবেন এ নিশ্চয়তা নেই। সেকেন্দার সারা পৃথিবী বাহুবলে জয় করলেন। বাহুবলে জয় করে সেকেন্দার ফিরছেন তার পিতামাতা, স্ত্রী পুত্র, তার নিজ আলয়ে। 200 হাত দূরে এসেই ওখানেই তার মৃত্যুবরণ হলো। শোভাযাত্রা করে চলেছে বিশ্বজয়ী সেকেন্দার, পিতামাতার মুখ নিজ আলয়ে উঠতে পারলেন না। এই যে মৃত্যু অবধারিত ধ্রুব সত্যকে ভুলে আছি। অর্জুন এত প্রশ্নের মাঝে এই প্রশ্নটি বড় মর্মস্পর্শী প্রশ্ন। প্রয়াণ কালে চ কথাং শ্রেয়সী নিয়ত আত্মভি। বলো ভগবান, সেই মৃত্যুর ইন্দ্রিয়, মন ও বুদ্ধি বিকল হয়ে যাবে, পাপময় অপরাধময় কর্মের স্মৃতি ভেসে আসবে, বাক্য স্ফুরিত হবে না, মন বুদ্ধি ইন্দ্রিয় কোনো ক্রিয়া করবে না। সেই পাখিকে ছোট্ট কুটিরের মধ্যে দরজা জানলা রুদ্ধ করে আটকালে যেমন ছটপট করে, মৃত্যুর সেই যন্ত্রণায় কাতর হয়ে তোমার কথা কি করে স্মরণ করব। সেই প্রস্তুতির নাম মৃত্যু বিজ্ঞান যোগ। এটি আমাদের জানা প্রয়োজন বিধায় তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু আমরা এই বুদ্ধি মন যুক্ত করেও, এত হরিকথা শ্রবণ করেও, এত শাস্ত্রকথা শ্রবণ করেও আমাদের প্রস্তুতি নাই। লোমশ ঋষি, ঋষি বা মুনি যারা, তারা জগতের বিষয় বৈভবকে পরিত্যাগ করে রিপু ইন্দ্রকে সংযতপূর্বক তারা গভীর মনন ক্রিয়ার দ্বারা সেই পরম ব্রহ্মের উপলব্ধি করেন। যাদের চিত্তে, যারা দ্রষ্টারূপী ভগবানের নাম রূপ লীলা মহিমাকে দর্শন করেন, মন্ত্রদ্রষ্টা ঋষি। ঋষি কারা? যারা মন্ত্রদ্রষ্টা, মন্ত্রর অধিদেবতাকে দেখেন, মন্ত্রের স্বরূপটাকে যারা উপলব্ধি করেন ভজনের দ্বারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন লোমশ ঋষি। সারা গায়ে লোম। তার চরিত্র যেভাবে বর্ণন এসেছে, এরাই মৃত্যুকে যথাযথ রূপে উপলব্ধি করেছে। এর পরমায়ু শুনলে অবাক হয়ে যেতে হয়। ব্রহ্মার 1000 সত্যযুগ, 1000 ত্রেতাযুগ, 1000 দাপর যুগ, 1000 কলিযুগ। এটি ব্রহ্মার এক অহ, দিন রাত্রি না। আবার 4000 যুগে ব্রহ্মার একদিন। এইভাবে ব্রহ্মার 100 দিনের মাথায় একদিন হয় এই লোমশ ঋষির। আর তার সারা গামে লোম। কল্পে ব্রহ্মা যখন মৃত্যুবরণ করে, দেহ ছাড়ে, তখন তার একটা লোম খসে পড়বে। ব্রহ্মার পরমায়ু শেষ হলে, ব্রহ্মা মৃত্যুবরণ করলে একটা লোম খসে পড়বে। আর তার
চরণ থেকে মস্তক পর্যন্ত গায়ে লোম, তাহলে তার পরমায়ু কত? তিনি ঘর বাঁধেননি, তিনি ঘর বাঁধেননি এই জন্য যে না, পৃথিবীতে এত অল্প সময়ে ঘর বাঁধার কি প্রয়োজন, এটা আমার নিবাস নয়, এটা আমার দেশ নয়, এটা আমার বাড়ি নয়। আমরা এই উপলব্ধি নিতে পারবো কি? ব্রহ্মার একদিনে যার একটি লোমকূপ খসে পড়লে অনন্ত অনন্ত লোম যার গায়ে, সেই কিনা ঘর বাঁধছেন না, আর তিনি কি করছেন? কারো কাছ থেকে কিছু চেয়ে পান না, অযাচক বৃত্তি, অপরিগ্রহ গীতাতে বলেছেন, কেউ কিছু দিলে তবে পান। অপরিগ্রহ আমরা পারি না। দেখুন, একটা কথা বলি, অর্থ প্রয়োজন, কিন্তু তার সীমা থাকা প্রয়োজন। আপনার জগতে লক্ষ্য করেছেন, যার অর্থ নাই, সম্পদ নাই, সে শুধু একটা হাহাকার করে, আমার অর্থ ভগবান দেয়নি, আমার সামর্থ্য দেয়নি। আর যার অর্থ প্রাচুর্য আছে, তার হাহাকার অনেক। তার হাহাকার এই, আরো চাই, কি করে রাজভয়, চোরের ভয়, শত্রুর ভয় থেকে অর্থ রক্ষা করব, তার ভয় অনেকগুলি। শাস্ত্র এমন বলেছেন, অর্থের সাথে যদি ভগবত ভক্তি, ত্যাগ, বৈরাগ্য না থাকে, তবে অধিক শিক্ষিত আর অধিক ধনসম্পদ লোকরাই আত্মহনন করে বেশি। মূর্খ বা নির্ধনী লোকরা বেশি আত্মহত্যা করে না, সংখ্যায় কম। পৃথিবীতে যত আত্মহত্যার সংখ্যা দেখবেন, উচ্চ শিক্ষিত এবং উচ্চ ধনাঢ্য ব্যক্তি যারা, এদের জীবনে আত্মহত্যার সংখ্যা বেশি। গ্রামের সরল লোক, অশিক্ষিত লোক, তেমন কিছু বিত্ত বৈভব নেই, এরা আত্মহত্যার পথ বেছে নেয় না। এই জন্য অর্থ প্রাচুর্য থাকুক, কিন্তু অর্থের অহংকার, অভিমান, আবেশ, এগুলি আপনাকে শান্তিতে থাকতে দেবে না। এই জন্য নমঃ ঋষির এই প্রাপ্তির উপায় কেন জানেন? উনি একদিন আসছিলেন, এসে দেখছে নর্দমার মধ্যে একটা শূকর শুয়ে আছে, আর নর্দমার পাশে এক মাতাজি, তার দুটি সন্তান, একটি সন্তানকে দুগ্ধপান করিয়ে আরেকটি সন্তানকে দুগ্ধপান করানোর আগে স্তনটা ভালো করে ওখান থেকে জল নিয়ে ধুয়ে দিলেন, তারপরে ওই আরেকটি সন্তানকে স্তনপান করাচ্ছেন। লোমশ ঋষি গিয়ে বলছেন, মা, সন্তান দুটি তোমার, তবে স্তনে কেন তুমি পবিত্র করে, শুদ্ধ করে সন্তানকে মুখে দিচ্ছ? বললেন, যে সন্তানকে আমি আমার স্তন ধৌত করে, বিধৌত করে পান করিয়েছি, ব্রাহ্মণের তেজে, ব্রাহ্মণের আশীর্বাদে তাকে আমি সন্তান রূপে পেয়েছি। আর আমার স্বামী নিচকুলে জন্ম, যে সন্তানকে দুধ আগে পান করালাম, সে আমার স্বামীর প্রদত্ত, আমারই গর্ভধারণ করা সন্তান। তাই ব্রাহ্মণের সন্তানকে আমি কোনো উচ্ছিষ্ট দিতে পারি না, ব্রাহ্মণের মর্যাদা ভগবান দিয়েছেন, তাই আমি বিধৌত করে ওর স্তনটা মুখে দিয়েছি। লোমশ ঋষি ওই মায়ের দিকে তাকিয়ে কি করলেন জানেন? ওই শূকর যেখানে শুয়েছিল, অন্য জল নেই বিধায় ওই জল নিয়ে ওই ব্রাহ্মণ শিশুপুত্রের চরণ ধয়ে চরণামৃত পান করলেন। কারণ প্রতিদিন লোমশ ঋষি ব্রাহ্মণের চরণ পাদদাগ পান করতেন। চিন্তা করতে পারেন, শূকর শুয়ে থাকা, শূকর শুয়ে থাকা সেই জলকে উনি আসমন পূর্বক ব্রাহ্মণ ওই শিশু সন্তানের চরণ জল করে যখন পান করলেন, ভগবান প্রকট হয়ে গেলেন। চরণামৃতে এত বিশ্বাস, ব্রাহ্মণে এত শ্রদ্ধা ভক্তি, আমি বলছি ব্রহ্মা কল্পে কল্পে মরে গেলেও তোমার মৃত্যু নেই। মৃত্যু নাই। এজন্য তিনি পর্যন্ত অপরিগ্রহ করে জীবন কাটাতেন। কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করি কি? মৃত্যু যে কোনো সময় ছায়ার মতো আমার কাছে আছে, কিন্তু সেই মৃত্যু স্মরণ আমাদের এলো না। তুকারাম, এই তুকারামকে একজন বলছেন, আপনি কেন এত আনন্দে থাকেন?
আপনার ভালো গৃহ না, স্ত্রী মনোমতো না, উঠতে বসতে আপনাকে গালি দেয়, কষ্ট দেয়, আপনার অর্থ নেই, ঘর নেই, বাড়ি নেই, আপনি এত মস্তিতে আনন্দে কি করে থাকেন? যে তাকে প্রশ্ন করছে তার হাতকানা দেখে বলছেন 1 সপ্তাহ পর তোমার মৃত্যু হবে। এটা আমি বলছি। গৃহে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছে ঠাকুরের সামনে। 1 সপ্তাহ সময় ছেলেদেরকে বিষয় সম্পত্তি দিয়ে দিলেন। স্ত্রীকে বললেন আমাকে বেশি ডেকো না, পারলে একটু প্রসাদ দিও, আমি মন্দিরেই থাকবো। ছেলেদের ডেকে মামলা মকদ্দমা তুলে নিলেন। যাদের সাথে শত্রুতা ছিল তাদের ডেকে ডেকে চরণ ধরে ক্ষমা চাইলেন, আমার 7 দিন আয়ু। ওই 6 দিন ধরে ভগবানের নিত্য নিরন্তর কাঁদছে আর ভগবানকে ডাকছে, কিছুই তো করা হলো না, নিজের উদ্ধার তো হলো না। 6 দিনের মাথায় তুকারাম এসে বলছেন তুমি কেমন আছো? বলেন আর থাকা, ঘর নেই, স্ত্রী পুত্রের স্মরণ নেই, বিষয় আশাই নেই, এ জগতে শত্রু মিত্রের কথা আর নয়, দিন রাত ভগবানকে ডাকছি, তবে হৃদয়ে একটা ভগবানের ভজনে আনন্দ পাচ্ছি। উনি মাথা হাত দিয়ে বললেন তোমার মৃত্যু এখন নয়, 7 দিনে নয়। আমার কাছে প্রশ্ন করেছিলে আমার কিছুই নেই, আমি আনন্দে কেন থাকি? তার প্রশ্ন এই, তুমি 7 দিনে মৃত্যুকে মনে করো, আর আমি মনে করি 1 সেকেন্ড পরেই আমার মৃত্যু, এই জন্য কোনো বাসনা আমার নেই, এই জন্য আমি আনন্দে থাকি। মৃত্যুকে সম্মুখে যদি দেখেন, সেখানে আমাদের এত ভোগ বিলাস প্রবৃত্তি বাসনা জাগতে পারে না। কিন্তু ধ্যান দিতে হবে। এর পরেই ভগবান বলে দিয়েছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্বর যুদ্ধৌ চ, আমাকে সর্বদা স্মরণ করো, এটাই মৃত্যুর প্রস্তুতি। আর শোনো, আমাকে সারা জীবন আত্মনিবেদন করে যদি ভজন করতে পারো, এই জড়জাগতিক কাল কবলিত অনিত্য প্রপঞ্চ শরীর যদি সাড়া না দেয়, বুদ্ধি স্মৃতিশক্তি যেদিন তোমার সাড়া না দেয়, তবে জেনে রাখো তোমার অন্তিম সময় তোমার হৃদয়ে বসে আমি তোমার নাম করিয়ে নেব, আমি তোমার দায়িত্ব পালন করে নেব। আমাকে স্মরণ করো, মৃত্যুকে সম্মুখে দেখে স্মরণ করো। সুধীজন, এই জন্য প্রয়াণকালে সেই বিশেষ রূপে ভগবানের স্মরণের জন্য আজ আমাদের কিন্তু উপলব্ধি আসে কই। তবে একটি মার্মিক কথা বলেই বিশ্রাম করি। আসলে মনে হচ্ছে আমি গিয়েও কি কাকে রক্ষা করতে পারবো? আপনাদের আশীর্বাদ, হরিকথা, ভগবানের কৃপায় তার রক্ষা কবচ। হয়তো কোনো ব্যবস্থা তিনি করবেন, আর ভগবানের কৃপা সৌম্য এসে গেছে। সে ভাগবত প্রবক্তা, পরিপূরণটা তার দ্বারাই ভগবান করবেন বলে এনেছেন। আমি সামান্য যেটা শুরু করেছিলাম, এই অবস্থাতে কথা বলাটা খুব কষ্টকর, তবু ভাবি কিছু তো করার নেই, আমাদের হাতে কিছু নেই। হয়তো আত্মীয় স্বজন ভুল বুঝবে, কিন্তু এইটুকু জেনেছি আপনাদের সুদৃষ্টিতে তার হাতের বাইরে আমাদের কিছু করার নেই। তো এই যে ভগবানকে উপলব্ধি করার জন্য নিত্য নিরন্তর স্মরণের কথা শুনছি, পাঠে জানছি, কিন্তু নাম স্মরণ হয় কই, লীলা স্মরণ হয় কই, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় ভগবত স্মরণটা হয় না কেন? বলল উপলব্ধি আসেনি। উপলব্ধি আসেনি কেন? উপলব্ধি আসেনি দেখুন, শ্রী গুরু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত আপনার উপলব্ধি আসতে পারে না। তার ছোট্ট একটা দৃষ্টান্ত, দুটি দৃষ্টান্ত বড় মার্মিক, একটু ধ্যান দিন। অর্জুন এবং শ্রীকৃষ্ণ একই রথে, দুইজন আলাদা রথে নয়। অখণ্ড পরতত্ত্ব স্বয়ং সচ্চিদানন্দ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একই রথে, কিন্তু অর্জুনের মোহ বিষাদ এলো কেন? বিষাদ মানে কিংকর্তব্য বিমূঢ়তা, হতাশা, বিষণ্ণতা, সিদ্ধান্তহীনতা, দুঃখ, অশ্রুজল, নিজের বুদ্ধির বিপর্যয়, এগুলি সব বিষাদেরই সরলত্ব এই শব্দের। তো ভগবান শ্রীকৃষ্ণ যে রথে দাঁড়িয়ে, ভগবানের মতো সখা যার, তার মোহ আসবে কেন? সূর্যে অন্ধকার আসবে কেন?
একটাই কারণ, অর্জুন সখা রূপে কৃষ্ণকে দেখছে, ভগবান রূপে কৃষ্ণকে দেখছে। ভগবান রূপে না দেখলেও তো তিনি ভগবান। ভগবানকে মানি আর না মানি তিনি তো সচ্চিদানন্দ ভগবান। কিন্তু অর্জুনের বিষাদ কেন, কর্তব্য বিমূঢ়তা কেন? এর একটাই কারণ, অর্জুন গুরু কৃপা এখনো পাননি। এই দেখুন কি মর্মার্থ। এই জন্য অর্জুন বিষাদগ্রস্ত হয়ে অশ্রুসজল নয়নে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রথে ধনুর্বাদ ত্যাগ করলেন। হতাশাগ্রস্ত হয়ে, বুদ্ধি বিপর্যস্ত হয়ে, বিষাদগ্রস্ত হয়ে গেলেন। কিন্তু বিষাদগ্রস্ত মানুষকে প্রসাদ দিতে পারে একমাত্র গুরুদেব, ভগবান না। এ কথাটি অন্তরে লিখে নিন। বিষাদগ্রস্ত জীবকে প্রসাদ দিতে পারে একমাত্র শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের মহিমা দেখুন। অর্জুন বলে বসলেন, প্রভু এই মুহূর্তে আপনি আমার সখা নন। শিষ্যস্তে মাং সাদিমাং তাং প্রপন্নম, আমি আপনার শিষ্য, আপনি গুরু রূপে আমাকে তত্ত্ব উপদেশ দেন। এই দেখুন, যখনই শ্রীকৃষ্ণকে ভগবান রূপে না গুরু রূপে স্বীকার করলেন, নিজেকে শিষ্য রূপে স্বীকার করলেন, তখনই ভগবানের দিব্য বাণী দ্বারা অর্জুন বলে বসলেন, নষ্ট মহ স্মৃতিলব্ধ, আমার মোহ নষ্ট হয়ে গেছে। করিচ্ছে বচনাং তব, আমি আপনার প্রতিটি কর্তব্য কর্ম আদেশ পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভগবান যে রথে তার মোহ যায় না, অথচ গুরু রূপে বরণ করে যখন গুরু উপদেষ্টা হয়ে উপদেশ দিলেন, সেই গুরু কৃপাতেই অর্জুনের মোহ দূর হলো। এতে কি সিদ্ধান্ত এলো? গুরু কৃপা ব্যতীত, শুদ্ধ মহাতের কৃপা ব্যতীত ভগবানের রথে একসাথে থাকলেও আপনার মোহ দূর হবার নয়। শ্রী গুরু কৃপা চাই, মহৎ কৃপা চাই। আরো দেখুন দৃষ্টান্ত এসেছে। পরীক্ষিত মহারাজ সাধারণ নয়, অভিমন্যু পুত্র। উত্তরার গর্ভে তার আবির্ভাব, গর্ভেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে স্বয়ং ভগবান যাকে গর্ভে প্রবেশ করে রক্ষা করেন, সে সাধারণ? যে পরীক্ষিত মহারাজ গর্ভেই ভগবান দর্শন করলেন, আর তার ভূমিষ্ঠ হওয়ার পরে কোলে তুলে নিলেন ধর্মরাজ প্রাজ্ঞ যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কোলে যে মানুষ হয়, সর্বক্ষণ কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের দুয়ারে পড়ে থাকতেন, ভোজনে শয়নে কৃষ্ণকে সামনে দেখে যে বড় হয়েছে, যুধিষ্ঠিরের মতো প্রাজ্ঞ ধার্মিকের কোলে উঠে যে প্রতিপালিত হয়েছে, যিনি অভিমন্যুর পুত্র, যিনি গর্বেই ভগবান দর্শন করলেন, রক্ষা পেলেন ব্রহ্মাস্ত্রের হাত থেকে, সে ঋষির গলায় সাপ ঝোলাতে পারে? তার তত্ত্বজ্ঞান হয়নি কেন? কৃষ্ণকে দেখে বড় হয়েছেন, যুধিষ্ঠিরের কোলে বড় হয়েছেন, কিন্তু তার তত্ত্বজ্ঞান হলো না কেন? ঋষির গলায় কেন মালা সাপ ঝুলিয়ে দেবে সে? তৃষ্ণার্ত হয়েছে ভালো কথা, ঋষি তো জপ ধ্যান করছেন, তার গলে মৃত সর্ব জড়ানো, তার মানে তখনও তার তত্ত্বজ্ঞান হয়নি। তার ভগবত কৃপা এবং তার ভগবত প্রাপ্তি উপলব্ধি কখন হলো? যখন সুখদেব ভগবানকে তিনি গুরু রূপে বরণ করে আত্মসমর্পণ করলেন। এর থেকে বড় তত্ত্ব হতে পারে না যে শ্রীগুরু কৃপা, মহৎ কৃপা বিনা ভগবত উপলব্ধি করুণা আসবে না। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে যে বড় হয়, যুধিষ্ঠিরের মতো ধার্মিক প্রাজ্ঞের কোলে যে বড় হয়, অভিমন্যুর পুত্র যিনি গর্বেই ভগবানকে যিনি দর্শন করেছেন, তার উপলব্ধি হলো গঙ্গা তীরে ছিল সুখদেব গোস্বামীরকে গুরু রূপে আত্মসমর্পণ করে ভগবত শ্রবণের দ্বারা, অর্থাৎ মহৎ কৃপা যুক্তের সাথে যদি মহৎ মুখনির্গলিত হরি কথা আপনার ভেতরে প্রবেশ করে, তখনই আপনার উপলব্ধি আসে, প্রেম ভক্তি আসে, জন্ম মৃত্যু চক্রে থেকে তখনই নিস্তার আসে। কথাটি অন্তরে ধারণ করতে হবে যে শ্রী গুরু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত, ভাগবত শ্রবণ ব্যতীত আমাদের মোহ যেতে পারে না। পরীক্ষিত মহারাজ তো নিজেই বলছেন, মৃত্যু ভয় তার ছিল, মৃত্যু ভয় তার ছিল যে 7 দিনেই তক্ষক দংশনে বিপ্রবিশাপে তার মৃত্যু হবে, তার এই উপলব্ধি ছিল। মৃত্যুতে তিনি ভীত হয়েছিলেন, কিন্তু তিনি এও প্রশ্ন করেছিলেন, হে সুখদেব ভগবান, হে পরম আরাধ্য শ্রীচরণ, যোগী ঋষি মুনি
যুগ যুগান্তর তপস্যা করে, যোগ সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা যে দুর্লভ গোবিন্দ চরণ পায় না, আর 7 দিন পরমায়ু, সারা জীবন এই রাজ সভাতে বসেছি, রাজ মুকুট ধারণ করেছি, ভোগ বিলাস করেছি, এই 7 দিনেই কি করে আমার গোবিন্দ পাদ পদ্ম দুর্লভ চরণ পাবো আপনি আমাকে বলুন। যখনই সমর্পণ করলেন, আত্মসমর্পণ করলেন, তখনই ছিল সুখদেব গোস্বামীর এই গুরু কৃপায়, মহৎ কৃপায়, ভাগবত কৃপায় সে বলতে বলতে কি বলে চলে গেল। এখন যদি তক্ষক আমার সামনেও আসে, গুরুদেব আপনার অপরোক্ষ অনুভূতি, আপনার ভাগবত কৃপায় এখন আমি চারিদিকে মৃত্যুকে দেখছি না, সর্পকে দেখছি না, দেখছি সর্পের মধ্যে আমার গোবিন্দকে। এই উপলব্ধি হলো তার। এই জন্য শ্রী গুরু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত কিছুই হওয়ার নয় সুধীজন। এই জন্য এই প্রয়াণকালে শ্রী ভগবানের স্মরণ তখনই আসতে পারে যখন মহৎ কৃপা, গুরু কৃপা, ভাগবত কৃপা আপনার উপরে বর্ষিত হবে। স্বতন্ত্রভাবে জীবনকে পরিচালনা করলে শুধু ভগবানের দিকে চেয়ে থাকলেই হবে না। মনে আছে ভগবান বলেছেন, যার আমাকে ভজিবার যার আসে অভিলাষ, গোবিন্দ বলছেন আমাকে ভজিবার যার আসে অভিলাষ, সে ভজুক গিয়ে মোর মঙ্গল দাস। আমার মঙ্গল কোনো মহৎ ভক্তকে সে ভজন করুক, তবেই আমার ভজনের অধিকার পাবে সে। এই জন্য গুরু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া আমাদের জীবনে ভগবত উপলব্ধি আসতে পারে না, ভাগবত কল্যাণ আমাদের জীবনে কখনো আসতে পারে না। তাই অনুরোধ করব, শুধু মন্দিরে নয়, শুধু ভগবানের দিকে চেয়ে থাকা নয়, যদি ভজনই করতে হয় তবে মহৎ কৃপা, গুরু কৃপাকে সম্বল করুন। এই উপলব্ধি ছাড়া আমাদের আসবে না। এই জন্য মৃত্যুর এই সময় কখন আসবে যেহেতু আমরা জানি না, একটা বৃষ্টির বিন্দুর ফোঁটার মতো আমাদের পরমায়ু। এই পরমায়ু কখন শুকিয়ে যাবে, ননীলি জল জল জীবন টলমল, সেই পদ্মপত্রের উপরে বিন্দু আকারে মুক্তার মতো জলটা হাওয়াতে কখন গড়িয়ে পড়ে বোঝা যায় না। আয়ুটাও তো তাই। তাই মৃত্যুকে সার্বক্ষণিক অন্তরে জাগিয়ে রাখুন। আর এই মৃত্যুর জন্য প্রস্তুতি রাখার জন্য ঠাকুর হরিদাস, বিশ্বদেব, পিতামহ আমাদের জানিয়েছেন মৃত্যুটা কেমন হবে। আমি আপনাদের অনুরোধ করছি যে মৃত্যুর এই প্রস্তুতিটা এদের কাছ থেকেই শিখতে হবে। প্রাণ যে কোনো মুহূর্তে দেহ থেকে বিয়োগ হতে পারে, কিন্তু যাওয়াটা কেমন হবে? যেতে তো হবে, যাওয়ার প্রস্তুতি তো থাকবে, কিন্তু যাওয়াটা কেমন হবে? যাওয়াটা যেন আমার হরিদাসের মতো হয়, যাওয়াটা যেন আমার ভীষ্মের মতো হয়। ভীষ্ম মৃত্যুকে সামনে দেখে বলছে, চলে যাও, কাল তুমি আমার সামনে দাঁড়িও না। আমি যৌবনে পাপ করিনি, আমি নিত্য নিরন্তর আমার গোবিন্দকে উপলব্ধি করেছি। কাল আমি তোমার সাথে যেতে রাজি নয়, আমি তোমার পথের যাত্রী নই, আমি ভগবানের চরণ দর্শনের অপেক্ষা করছি। ভগবানকে দেখতে দেখতেই আমি যেতে চাই, তোমার সাথে যেতে চাই না। এই যে উপলব্ধিটা, মৃত্যুর সময় কাল নয়, আমি ভগবানকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করতে চাই, এই হলো সার্থক মৃত্যুর পরিচয়, এই হলো মহামৃত্যুর পরিচয়, এই হলো মহানির্জনের পরিচয়। কিন্তু বিশ্বের এই কথা বলতে গেলে কালকে ফিরিয়ে দিয়ে ভগবানের চরণকে দর্শন করতে করতে ভগবানের সাথে নিত্যধামে যেতে যেতে এই প্রস্তুতিটা হলো বিশ্বের মতো। যৌবনে তিনি পাপ করেননি, নিজের ভোগ বিলাসের দিকে কখনো তাকাননি। বিশ্বের জীবনে ছিল ত্যাগ, বৈরাগ্য, সত্যনিষ্ঠতা। এই জন্য আমাদের জীবনের এই প্রস্তুতি যদি না থাকে, আমরা এই কথা বলতে পারবো না, হে গোবিন্দ তুমি সম্মুখে দাঁড়াও, তোমার আতুলো আতুলো চরণ দর্শন করে আমি এই জগৎ থেকে বিদায় নিতে চাই। এই দেবব্রত পিতামহ ভীষ্মের মৃত্যুর একথা জানিয়ে দেয়, এই হলো প্রস্তুতি। এমন ভজন করেছি তো, এমন ভক্তি অর্জন করেছি তো, যে মৃত্যুর সময় গোবিন্দ তার সচ্চিদানন্দ মূর্তি চরণ নিয়ে দাঁড়াবে, তার বদন দর্শন আর তার চরণ দর্শন করতে করতে জগৎ থেকে চলে যেতে পারবো। মহামৃত্যু আসবে, আমার জীবনে মৃত্যু আসবে না, আমি সে পথেই যাব যে পথে গেলে আর পুনরায় জগতে জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না।
এর প্রস্তুতি ভীষ্মের মতো ত্যাগ থাকা চাই, বৈরাগ্য থাকা চাই। যারা আমরা সাধু বেশ নিয়েছি, যারা আমরা এই ভগবত ধর্মে দীক্ষা শিক্ষা নিয়েছি, যারা শুদ্ধ গুরু পরম্পরা এই ভগবত প্রগতির পথে এসেছি, আমরা যেন নিজেকে না ঠকাই। এই পথে এসে লোভ লালসা অর্থবিত্ত সম্মানের কাঙাল যেন না হয়। এই পথকে, এই সাদা বস্ত্রকে যেন কলঙ্কিত না করি। আমাদের দিকে চেয়ে আছে হাজার হাজার মানুষ। আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের ত্যাগ, আমাদের বৈরাগ্য, মানুষ পথ চিনবে, আলোর পথে যাবে। তাই যারা সদ্গুরুদেবের কৃপা পেয়েছেন, যারা এই পথে এসেছেন, আর যেন পিছনে ফিরতে না হয়, আর যেন অন্ধকার পথের যাত্রী না হতে হয়। এই প্রস্তুতিটা থাকার নাম মৃত্যু প্রস্তুতি। শুদ্ধ জীবন, ভগবত জীবন। ঠাকুর হরিদাসের জীবন দেখুন। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে বলছেন, কিছু বলবে? হরিদাস, তোমার চোখের ভাষা বলছে তুমি কিছু বলতে চাও। ঠাকুর হরিদাস স্বভাবত দৈন্যের মূর্তি, দৈন্যের অবতার, বললেন, তোমার কাছে কিছু বলবার যোগ্যতা তো আমার নাই। ভগবানকে সামনে কিছু বলবার যোগ্যতা তো আমার নাই। তবে যদি অভয় দাও, নিজের একটা ইচ্ছার কথা বলি। ইচ্ছাটি হলো, প্রভু, আমি তোমার আগে জগৎ থেকে যেতে চাই। আর সেই যাওয়াটা কেমন হবে, সে নিবেদনটা, সে আর্জিটা তোমার চরণে জানিয়ে রাখি। এই দেখুন মৃত্যুর প্রস্তুতি। এই দেখুন হরিদাস ঠাকুর জগৎকে সেই ব্রহ্মার অবতার হয়ে আমাদের চোখের সামনে এই লীলা করে দেখিয়ে গেলেন। ওগো, ভগবানের সামনে শ্রীগুরুদেবের চরণে যখন যাও, এই প্রার্থনাটা জানিয়ে রাখো। মহাপ্রভু বলছেন, বলো হরিদাস, বলো, কি তোমার অভিলাষ? বহুদিন ধরে কি বলতে চেয়েও তোমার বলা হয়নি, আজ তুমি বলো। চেয়েছিলেন দুটো জিনিস, আর সেই দুটি জিনিস আমাদের এই মহাপ্রয়াণ, মহাপ্রস্থানের চরমতম আদর্শ স্থাপন করে গেলেন। হরিদাস মহাপ্রভুকে বললেন, আমি যেতে চাই, তবে কেমন করে জানো? আমার যাওয়ার দিনে বৈষ্ণবের চরণ ধুলিকে আমি ভূষণ করে মাখতে চাই অঙ্গে। বৈষ্ণবের চরণ ধুলিকে আমি আর অঙ্গের ভূষণ করতে চাই। আর কি চাই জানো? নয়নে হেরিব তোমার ও চান্দ্র বদন, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ। এই দেখুন, ঠাকুর হরিদাস বিশ্ববাসীকে, সনাতন ধর্মের প্রতিটি নরনারীকে বলে গেলেন, যদি কখনো ভগবানের কাছে কিছু নিবেদন করতে হয়, যদি কিছু চাইতে হয়, এই চেয়েও প্রভু, মৃত্যু তো সাথে নিয়ে এসেছি, মৃত্যু তো ধ্রুব সত্য, তবে যাওয়ার বেলায় যেন তোমার চরণ দুখানা আমি আমার হৃদয়ে ধরতে পারি। আমার নয়ন ভৃঙ্গ যেন তোমার কমল বদনের, ওই অমৃত বদনের মধুপান করতে পারে। আর কি চাই জানো? আর কি চাই? এই দেখুন ঠাকুর হরিদাসের সেই উপলব্ধি দেখুন, জিহ্বায় উচ্চারিপ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আর প্রভু যাওয়ার বেলা আমার জিহ্বা যেন তোমার নাম নিতে নিতে যায়, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শব্দ জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। আমার ইচ্ছা, আমি এভাবেই যেতে চাই। প্রভু, আর যেন এই জন্ম মৃত্যু অভিশাপ চক্রে না আসি। তুমি যেখানে আছো, তোমার চরণ স্বরূপ রাজ্যে আমাকে নিয়ে চলো। এজন্য চাই নাম নিষ্ঠা, ভাগবত নিষ্ঠা, নিষ্কপট চরিত্র, আর অস্খলিত, খলিত নয়, অস্খলিত, যেন যেন ছেদ না পড়ে, ভজনে সর্বদা ছেদ না পড়ে। সুধীবৃন্দ, বিজয় কৃষ্ণ গোস্বামী পাদপদ্ম নবদ্বীপে তার আবির্ভাব ভূমির মাটি মাখবার সুযোগ হয়েছিল কিছুদিন আগে। বিজয় কৃষ্ণ গোস্বামী পাদপদ্ম তার এক বন্ধু ছিলেন বৃন্দাবনে। তিনি ব্রজে যেতেন, ব্রজের অনুরাগ ছিল তো। ব্রজে গিয়ে দেখছেন তারই এক বন্ধু ছোটবেলা থেকে মঞ্জরি ভাব সাধনায়, রাধারানীর চরণ চিন্তায় নিত্য নিরন্তর কুটিরের মধ্যে বসে ভজন করতেন, বাইরে বেরোতেন না। ওই যে মঞ্জরি ভাব সাধনা, শ্রী গুরুদেবের কৃপায়, মহাপ্রভুর অনবদ্য অবদানে
তার মধ্যে এই গুরুদেব স্থাপন করে দিয়েছিলেন, আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃতিম। সেই রাধারানীর কিঙ্করী মঞ্জরি স্বরূপের অভিমান গুরুদেব দিয়ে দিয়েছিল। হরিনামের সাথে সাথে রাধারানীর চরণ চিন্তার সাথে সাথে মঞ্জরি ভাব সাধনা ভাবতে ভাবতে বিজয় কৃষ্ণ গোস্বামী কুটিরের সামনে গিয়ে দেখছেন দেহটা পড়ে গেল, আর সেই দেহ থেকে 11-12 বছরের এক কিশোরী দিব্য জ্যোতির্ময় মূর্তি দেহ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এরকম মৃত্যু শুনেছি আমরা, এ গল্প নয়, কাউকে জানানোর মতো উপন্যাসিক কোনো কাহিনী নয়। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম জগৎগুরু আচার্য দেখছেন, কি দেখছেন? আচ্ছা, সাপ যখন খোলস ত্যাগ করে, একটা খোলসকে উইয়ের ঢিবির ওপরে রেখে আর একটা খোলস সাথে সাথে তৈরি করে নেয়, খোলসটা সাথে সাথে তৈরি হয়। তেমনি রাধা রানীর চরণ চিন্তায়, শ্রী গুরুদেবের বিশেষ কৃপায় আত্মার মধ্যে যারা কিশোরী প্রমাদ আকৃতিম রাধা রানীর কিঙ্করী রূপের উপাসনা করে যান, এই ভজন নিত্য নিরন্তর করেন, তাদের মৃত্যু সাধারণ নয়। এই দেখুন, গোস্বামীপাদ দেখলেন ওই নিত্য ভজন চিন্তায় সেই মঞ্জরি ভাবের বালিকা স্বরূপে রাধারানীর কিঙ্করী স্বরূপে নিত্যলীলায় প্রবেশ করলো, নিত্যলীলায় প্রবেশ করলো। এটি সাক্ষাৎ দেখেছিলেন প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ আমাদের ভজনের এই আনুগত্যে। যেন এই জন্ম মৃত্যু চক্রে আবার পুনরায় মাতৃ জঠরে না জন্মাতে হয়, আবার এই জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করতে না হয়। এ সংসার দুঃখময়, এ সংসার মৃত্যুময়। আজ দেখুন, আমি এখানে কথা বলছি, আমারই একমাত্র দিদি অসহায়া, তার পাশে ডাক্তারের কাছে এখন নিয়ে আমাকে বলছে আমি এখান থেকে যেতে গেলেও তো 3.5 ঘন্টা সময় লাগবে। কত অসহায় আমাদের এই জীবন, কত ক্ষণিক আমাদের এই জীবন, কত বিপদ সংকুল আমাদের এই জীবন। এ সংসারের সুখ দুঃখের দোলাটাই জীবন নয়। মনুষ্য জন্ম নিয়ে সংসার, স্ত্রী পুত্র বৃত্ত বৈভাবে সুখের সাগরে ভাসানোর জন্য জন্ম হয়নি। এ জন্ম হয়েছিল ভজনের জন্য, নিজের উদ্ধারের জন্য, আত্মকল্যাণের জন্য। সেই প্রস্তুতিটার জন্য মৃত্যুকে সম্মুখে রেখে সর্বদা আমাদের প্রস্তুতি থাকা চাই, যেন যাওয়ার বেলায় ঠাকুর হরিদাসের মতো তোমার নামটা জিহ্বায় থাকে, যেন তোমার চরণ চিন্তাটা হৃদয়ে থাকে। এই জন্য ভগবত ভক্তের আশ্রয়ে শ্রীগুরু মহতের বৈষ্ণবের কৃপাকে সঙ্গ করে আসুন আমরা ভক্তি জীবনে এগিয়ে যাই। ভাগবত ছাড়তে মন চায় না। আমি ট্যাকেরহাট আসার আগেই শুনে আমাকে সবাই বলছে, পাঠ সারা জীবন করলে পড়ে আছে মানুষটা, তোমার দায়িত্ব নেই। কি বলবো বলুন তো, কি বলার আছে? সংসারে এমনি করে অনেক পরীক্ষা আসে। যারা ভাগবত পথে জীবনকে উৎসর্গ করেছে এদের অনেক পরীক্ষা দিতে হয়। কত আপনজন দূরে সরে যায়, সংসারের অনেকের অপ্রিয় হয়ে যেতে হয়। এখানে আপন বলতে স্বার্থ পূরণ না করতে পারলে সবাই পিছু চলে যায়, কিন্তু তারপরেও একটা আলো জেগে থাকে। যার কেহ নেই তুমি তো তার আছো, যার কেহ নেই তুমি তো দাঁড়িয়ে আছো গৌর হরি। শ্রী গুরুদেব দাঁড়িয়ে থাকেন। এই জন্য ভরসা করতে হয় তো তার উপরেই করতে হবে। আমরা আমাদের চেষ্টায় খুব বেশি কিছু করতে পারবো না। ভগবত কৃপাময় এই জগৎ, তার শক্তিতেই জগৎ চলছে। সুধীজন, আমি জানি না সে কেমন থাকবে, এটা ভগবানই জানেন, তার প্রাক্তন কর্মফলই জানে। তবে আপনাদের কাছে এইটুকু নিবেদন করি, আর সময় নাই। যে কোনো মুহূর্তে, আমি আগেই বলেছি, একটা পা বাড়িয়েছি আর একটা পা বাড়াতে পারবো এমন নয়। একটা নিঃশ্বাস প্রত্যাহার করেছি, গ্রহণ করব এমন কথা নয়, শেষ নিঃশ্বাস ত্যাগ হতে পারে। একটা অন্নের দানা মুখে দিয়েছি, ওটা পাকস্থলিতে নাও যেতে পারে, তার আগে কণ্ঠরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে পারি। এই যদি 700 ধ্রুব মৃত্যু আমাদের সাথে থাকে, তবে কেন, তবে বিলম্ব কেন, অপেক্ষা কেন? কবে কবে আমরা এই মৃত্যুকে সামনে রেখেই, আর মৃত্যু ভয় ভক্তরা এই জন্য করে না, কারণ মৃত্যু মানেই নূতনের অভিযাত্রা। প্রভু, এই জন্মে এই দেহটা ছেড়ে যেন তোমার চরণে নিবেদন করতে পারি, আরেকটু এগিয়ে যেতে পারি, আরেকটু যেন আমাদের এগিয়ে থাকতে পারি। আর এই এগিয়ে থাকা আর কিছু নয়,
এগিয়ে থাকা মানে প্রভু ভক্ত গৃহে জন্মটা দিও, কোনো শুদ্ধ ভক্ত মায়ের কাছে পাঠিও। সৌম্যকে দেখলে আনন্দ লাগে, তার পিতামাতাকে সাথে নিয়ে এসে ভজন করতে যায় ভাগবত। এই ভাগ্য কজন আর আছে? এমন পরিবারে দিও প্রভু যেখানে পিতা মাতা সকলে মিলে যেন গৌর গোবিন্দের ভজন করতে পারি, যেখানে সকলে মিলে যেন তোমার চরণ আশ্রয় নিতে পারি। আজকে যে এই যোগমায়া কুঞ্জে যেখানে এই অনুষ্ঠান হচ্ছে দ্বিতীয় দিবস, তাদেরকে দেখে বড় অবাক হই। সংসারে থেকেও আজ এমন সুন্দর শ্রীবিগ্রহ সেবা, এমন সুন্দর ভগবানের অর্চন করে জীবনটা কাটাচ্ছে তারা। তারাও তো সংসারী, তারাও তো রক্ত মাংসের মানুষ। তারা যদি এটি পারে, কেন সংসার নিয়েই স্ত্রী পুত্র বৃত্ত বৈভব কামনা নিয়ে জীবন কাটাবো? তার মধ্যে কি একটু ভগবানকে জায়গা দিতে পারি না? তার মধ্যে কি জীবনটা তার চরণে সমর্পণ করতে পারি না? আমাদের এই ভাবনাটা নিয়ে আমি আপনাদের কাছে বিদায় চাইছি। তাড়াহুড়ো করে আমি জানি কিছু করতে পারবো না, তবু আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এই অসহায় মানুষটার ওপরে ভগবানের জন্য কৃপা বর্ষিত হয়। একটা কলঙ্ক থেকে যাবে কিছু হলে, আমি তার পাশে থাকতে পারলাম না, সেই কলঙ্কটা আপনাদের কৃপায় যেন ঘুচে যায়, সে যেন মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ বোধ করে। এখন আপনাদের সামনে আমারই খুব স্নেহধন্য আমাদের সৌম্য চক্রবর্তী হরিকথা বলছেন। আপনারা তার শ্রীমুখে হরিকথা শ্রবণ করবেন। বাকি অনুষ্ঠান যে দুদিন আছে, আপনারা এখানে মহাত্মারা আসবেন, আগমন ঘটবে, আপনারা এমনি করে এসে হরিকথা আস্বাদন করবেন। আপনাদের সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জানিয়ে সৌম্য আপনাদের মাঝে হরিকথা বলছেন, আপনারা শ্রবণ করুন।